আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? আজ আমি খুব বেশি একটা ভালো নাই, কারণ ভিডিওর প্রথমেই দেখতে পাচ্ছেন যে আমার ছেলেটা খুব অসুস্থ। গতকালকে রাত্রে থেকে ও খুব অসুস্থ, ওর অনেক জ্বর, আর হঠাৎ করে এই অবস্থা। তো এদিক হচ্ছে ওর বাবা ওকে মাথায় পানি দিয়ে দিতেছে, আর মাথাটা খুব সুন্দরভাবে ধুয়ে দিতেছে, যাতে মাথার ভিতরে যত গরম আছে সেগুলো বের হয়ে যায়। তো সকাল সকালে বের হয়ে পড়লাম, ছেলেকে ঘুমিয়ে রেখে। সারা রাত্রেও ঘুমাইতে পারে নাই। তো এখন হচ্ছে ঘুমাইতেছে। সকালে আমি আসলাম রান্নাঘরে রান্না করার জন্য, কারণ ছেলে ওইটা খাইব, আর শ্বশুর শাশুড়ি আমরা পুরো একটা পরিবার একসাথে থাকি, আপনারা সবাই জানেন। তো সবার জন্য হচ্ছে আমি সকালবেলা রান্না করতেছি, আমার ছেলে ঘুমাইতেছে, সেই সুযোগে হচ্ছে আমি রান্না বাড়া শেষ করে ফেলবো। তো এখানে হচ্ছে আমি সাদা বোয়া রানবো, মানে বাগার সারা যেগুলো চাউল দিয়ে হচ্ছে সাদা বোয়া রান্না করব, আর আলু ভর্তা বানাবো। তেমন কিছু রান্না করব না, কারণ আজকে সত্যি বলতে আমার কাজ হাতে উঠতেছে না। তো আমার মনটা খুব ভালো নয়, আর প্রত্যেকটা মেয়ে তার সন্তান যদি অসুস্থ থাকে তাহলে কখনোই সে ভালো থাকতে পারে না। এদিকে হচ্ছে ভাতে বলক চলে চুলায় হচ্ছে শক্ত একটা লাড়কি গজা, কলপারে চলে আসলাম, কারণ কিছু থাল বাড়ি আছে, ওইগুলো হচ্ছে ধুয়ে নিব এখন। এতক্ষণে আমার ভাত হয়ে যাব। তো আমি থাল বাসনগুলো হচ্ছে ধুয়ে আনছি, এখন হচ্ছে সুন্দরভাবে আমি মেলে নিব, যাতে পানিগুলো ঝরে যায়, থালা বাসনগুলো শুকায় যায়। কারণ ভাত হয়ে গেলে তো সবাইকে খাওয়ার জন্য প্লেটগুলো দিতে হবে, এই কারণে হচ্ছে সবগুলো ধুয়ে রাখতেছি। এগুলো হচ্ছে রাত্রের প্লেট। তো এখানে হচ্ছে আমি আয়সা দেখি যে আমার রান্না হয়ে গেছে, মানে ভাতটা ফুইটা গেছে গা। এদিকে আমি ভাতের ভিতরে কতগুলো ধনিয়া পাতা কাইটা দেবো, এই কারণে হচ্ছে ধনিয়া পাতাগুলো ধুয়ে নিলাম। ধুয়ে হচ্ছে ভাতের উপরে দেখেন কিভাবে দিয়ে দিছি। আর সাদা বোয়ার ভিতরে হচ্ছে ধনিয়া পাতা দিলে খুব সুস্বাদু হয়, এরকম অনেক সুন্দর একটা ঘ্রাণ হয়। এদিকে কয়টা মরিচ টেলা নিলাম ভর্তা বানানোর জন্য, ধনিয়া পাতা ভর্তা বানাবো পেঁয়াজ দিয়ে। আর হচ্ছে হচ্ছে আমার শুকনা মরিচ, পেঁয়াজ, আর হচ্ছে সরিষার তেল, এ দিয়ে হচ্ছে আমি হাতে ডোলা ভর্তা বানাইছি, পাটায় বাটি নাই। আর এদিকে হচ্ছে আলুগুলা ভাতের মধ্যে থেকে উঠায় রাখছি ভর্তা বানানোর জন্য। আমি ভাতগুলো সব বলে বাইরে ফেলাম, কারণ একটার সাথে ভাত আরেকটা লাগা গেল, ওই ভাত খাইতে মজা লাগে না। আলু ভর্তাও সুন্দর করে বানিয়ে নিছি, পেঁয়াজ মরিচ তারপরও হচ্ছে সরিষার তেল দিয়ে। এখানে আয়সা দেখে এখনও পর্যন্ত আমার ছেলে ঘুম থেকে উঠে নেয়, আমার রান্না করা শেষ হয়ে গেছে। তো আমার ছেলে হচ্ছে প্রচুর পরিমাণে অসুস্থ, মানে ওর শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে। এত জ্বর ছিল রাত্রে, আমার তো আর মাপার মেশিন ছিল না, সেজন্য মাপতে পারি নাই। তো এখন হচ্ছে আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাবো, সেজন্য হচ্ছে তাড়াহুড়ো করে রান্না বাড়া করতেছি। দেখেন এই বালিশটা ওর মাথার নিচে দিয়ে হচ্ছিলাম পানি দিছিলাম, বালিশটা কীভাবে ভিজে গেছে সেজন্য রোদ্রে দিলাম। এখানে হচ্ছে আমার মেয়েকে সবার আগে আমি খাওয়াবো। আমার রান্না বাড়া হয়ে গেছে, এখন বাজে সকাল 7টা। তো তাড়াতাড়ি হচ্ছে আমি রান্না বাড়া কমপ্লিট করছি, কারণ আমার ছেলেকে নিয়ে আমি ডাক্তারের কাছে যাব। তো তার আগে হচ্ছে আমার মেয়েটাকে আমি খাওয়াই দাওয়াই দিয়ে যাব, কারণ ছোটো মানুষও তার হাত দিয়ে খাইতে পারবো না, আর অন্য কারো হাতেও হচ্ছে খাইবো না। তো সেজন্য হচ্ছে আমি ওকে সুন্দরভাবে খাওয়াই দাওয়াই দিয়ে তারপরে হচ্ছে আমি আমার ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে যাব। আর এই তো ওর বাবা হচ্ছে ফ্রেশ হয়ে নিয়ে এখন হচ্ছে তাড়াতাড়ি করে গাড়িটা বের করতেছে। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, ওর বাবাও খাইছে আর মেয়েও খাইছে, কিন্তু আমার ছেলেটাই কিছু খায় নাই। তো এখন হচ্ছে সে হচ্ছে গাড়িটা বের করতেছে, আমার ছেলেকে তাড়াহুড়ো করে এখন হচ্ছে ডাক্তারের কাছে নিয়ে যাব, কারণ ওর অবস্থা অনেক খারাপ। তো এখন হচ্ছে ডাক্তারের কাছে যাওয়ার জন্য হচ্ছে আমরা রেডি হয়ে নিতেছি। তো ফার্মেসিতে হচ্ছে নিয়ে যাব, এখন হাসপাতালে নেব না, আপাতত দেখি ফার্মেসির ওষুধ আই না, তারপরে খাওয়াইয়া দিই কী অবস্থা হয়। তো ছোট মানুষ তো, আর হঠাৎই ও খুব খেলাধুলা করতেছিল রাত্রেবেলায়, হঠাৎ করে 2:30টার দিকে হচ্ছে ওর এই অবস্থা, খুব জ্বর। তো আমি ভাবিও নাই, কখনো কল্পনাও করি নাই যে আমার এরকম হাসি খুশি দুষ্ট ছেলেটা হঠাৎ করে এরকম অসুস্থ হয়ে যাব। সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন, আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তো এই হচ্ছে ওর বাবার সাথে যাওয়ার জন্য খুব খুশি। ও যে এত অসুস্থ, তারপরও হচ্ছে মানে ওর বাবা ছাড়া আর ওর কিছু নাই, ওর কাছে মনে হয় ও এত অসুস্থ, তারপর ওর মার দরকার নাই, ওর বাবাকেই দরকার বেশি। তো হচ্ছে ওর বাবার সাথে কতক্ষণে যাবে, ও ভাবতেছে ওকে নিয়ে আমরা ঘুরতে যাইতেছি। ও খুব দুষ্ট দুষ্ট কথা বলতেছে। আমার ছেলেটা সব সময় অনেক পাগলামি করে আর অনেক দুষ্টমি করে, যে কোনো জিনিস নিয়ে অনেক মর্জি করে। আমি কখনো ওকে কিছু বলি না, কারণ ও এখনও খুব ছোট, এখনও শাসনের যোগ্য হয় নাই, সেজন্য হচ্ছে আমি ওকে শাসন করি না, আর শাসন করতেও পারি না। কারণ ওকে যদি আমি শাসন করতে চাই, ওর বাবা আমাকে বকে, ওর দাদু বকে, ওর দাদা বকে, কারণ সবাই ওকে খুব আদর করে, ওর চাচু বকে। তো সবার আল্লাহ দিয়েও হচ্ছে। তো ওকে নিয়ে হচ্ছে আমি ফার্মেসিতে চলে আসলাম, ওর জ্বর মাপাইছি। ওর জ্বর হচ্ছে এখন তেমন একটা নাই, রাত্রে খুব ছিল, এখন হচ্ছে 104। তো সেই অনুযায়ী হচ্ছে ডাক্তার আমাকে কতগুলো মেডিসিন দিয়ে দিল, মেডিসিনগুলো নিয়ে হচ্ছে আমি বাড়ি যাব।
আর এখানে আসার পরও আমার ছেলেটার চেহারা কেমন মলিন হয়ে আছে। তো আজকে হচ্ছে ডাক্তারের কাছে আসার পরে আমার পুরনো দিনের এক বান্ধবীর সাথে দেখা, তার সাথে অনেক গল্প করলাম। তো এই ডাক্তার দেখানোর পরে হচ্ছে বাড়ির দিকে চলে আসলাম। আসার পরে দেখি আমার মেয়েটা খুব মন খারাপ করে বসে আছে। ও ভাবছিল, ছোট মানুষ তো বোঝে না যে ওর ভাই অসুস্থ ছিল, আমি ওর ভাইকে নিয়ে ডাক্তারের কাছে গেছি। ও ভাবতেছে যে আমি হয়তোবা কোথাও ঘুরতে গিয়েছিলাম, ওর বাবা, আমি আর ওর ভাই মিলে। ও সেজন্য হচ্ছে মন খারাপ করে বসে আছে। তো ওর জন্য আমি হচ্ছে খাবার কিনে আনছি, যে কি খাবে না খাবে। তো তা পায় ও খুশি না, মানে ও হচ্ছে যাবে, যাওয়ার সময় অনেক মর্জি করছিল যাওয়ার জন্য, কিন্তু আমি কিভাবে নেব। ওদের জন্য হচ্ছে চকোবিন, তারপর আইসক্রিম, তারপর হচ্ছে ক্যাডবেরি, অনেক কিছু আনছিলাম। তো ওগুলো হচ্ছে ওরা খাইতেছে সবাই মিলে। এদিকে আমার ছেলেকে আমি ভাবলাম ডাক্তারের কাছ থেকে আসার পর যে সাথে সাথে ওষুধটা খাওয়াইনি, যাতে জ্বর না আসে। তো ওষুধগুলো হচ্ছে আমি সুন্দর করে হচ্ছে বানায় নিছি, এখন ওষুধগুলো খাওয়াবো। তো খাওয়ার পরে দেখি যে কী অবস্থা। এখন ওষুধ খাওয়ানোর পরে দেখি একটু কমে কিনা। তো ওষুধ খাওয়ায় ওকে হচ্ছে গোসল করাবো, গোসল করায় ঘুম পাড়াবো। প্রায় বেলা হচ্ছে 11:30 বেজে গেছে। আমি এখন রান্নাঘরে চলে যাব। তো হচ্ছে কথা বলতে বলতে রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে আসার পর প্রথমেই হচ্ছে মাছ ভাজতেছি, কারণ মেজু ভাই এসে ভাত খাইবো, তো তার জন্য হচ্ছে আগে মাছটা ভাজা দিতেছি। তার খুব ক্ষুধা লাগছে। তো এখন হচ্ছে প্রায় 12টা বেজে গেছে। আমি আজকে রান্না বসাতে বসাতে আমার অনেক দেরি হয়ে গেছে, কারণ ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম। তো সেজন্য হচ্ছে অনেক দেরি হয়ে গেছে। তো তাকে হচ্ছে আগে ভাত দেবো, ভাত দিয়ে তারপর হচ্ছে আমি আবার রান্না বসাবো। তো ভালো করে মাছটা হচ্ছে ঠান্ডা মাথায় ভাজতেছি। কতক্ষণ আগেই হচ্ছে ফ্রিজ থেকে নামায় ভিজায় রাখছি মাছটা ভালোভাবে, এখনও পর্যন্ত বরফই ছাড়ে নাই। তো এই মাছটা হচ্ছে সুন্দরভাবে কাইটা কুইটা লবণ দিয়ে হচ্ছে আমি আস্তে আস্তে ভাজতেছি, যাতে মাছটার ভিতরে ভালোভাবে তেল নুন ভিজে। তো এখানে হচ্ছে ভাত বসাই দিলাম মাছ ভাজার পরে। আর কি মশলা মানে রান্না করব, তার জন্য হচ্ছে যা যা মশলা দরকার সেগুলো হচ্ছে নিয়ে আসছি। সবজি ধুন্দুল আনছি, তারপরে হচ্ছে মূলা, তারপর হচ্ছে ইলিশ মাছ আর মুরগি, আর হচ্ছে কতগুলো আপনার ভাইয়া কতগুলো নদীর থেকে হচ্ছে চিংড়ি মাছ, বড় বড় চিংড়ি মাছ ধরে আনছিল, ওগুলো হচ্ছে রান্না করব। তো সেগুলোর জন্য হচ্ছে সব কিছু কুইটা বাচ্চা ধুয়ে নিতেছি। আর এদিকে ডালও রান্না করব, কারণ মেজি ভাই হচ্ছে ডাল ছাড়া ভাত খেতে পারে না। সে ডাল সবসময়, হ্যাঁ, দরকারি যত পদই হোক না কেন। আমি এখানে হচ্ছে একটার পর একটা সব কিছু গুছাই নিতেছি। ছেলেটাকে ঘুম পাড়ানোর জন্য অনেক চেষ্টা করলাম, কিন্তু ছেলেটা ঘুমাইবো না। আর ওর হচ্ছে এখন একটু জ্বরটা কমছে, আর সেজন্য হচ্ছে ও খেলাধুলার জন্য পাগল হয়ে গেছে। কারণ সব সময় দুষ্টামি করে খেলাধুলা করে, আর সেই ছেলেটাকে সে কি চুপচাপ থাকতে চায়, খুব কষ্ট করে হেসে চুপচাপ থাকে। তো এদিকে হচ্ছে আমি আর আমার মামি শাশুড়ি দুজন মিলে রান্না করতেছি, কারণ আমি একা হাতে সব কিছু সামলাইতে পারতেছি না। আমার সব কিছু এলোমেলো অবস্থা। আমার ছেলে হচ্ছে অসুস্থ, মন ভালো না, আর মন ভালো না থাকলে সব কাজও মনোযোগ দেওয়া যায় না। তো এদিক হচ্ছে আমি রান্না করতেছি, আর বাইরে থেকে হচ্ছে আমার ক্যামেরাটা ধরে দিতেছে আপনার ভাইয়া। তো এখানে হচ্ছে সে যে মাছগুলো ধরে আনছে, সে মাছগুলো হচ্ছে রান্না করতেছি। অল্প কয়েকটা মাছ, বেশি না, কিন্তু ওইগুলো হচ্ছে আমি সুন্দর করে পেঁয়াজ দিয়ে হচ্ছে বোনা করে দিতেছি। সে হচ্ছে মাছটা রান্না করার পরে হচ্ছে দেখেন কি সুন্দর লাগতেছে। আর এই মাছ খেতেও খুব সুস্বাদু হয়, কারণ পদ্মার মাছ, সে মাছ ছোট হোক বা বড়, খুব মজা। তো এদিকে হচ্ছে রান্না বাড়া কমপ্লিট করে হচ্ছে আমি সবাইকে খাওয়ার জন্য বসতে দিলাম। তো এখানে হচ্ছে সবাই খাইতে বসছে, আর খাওয়ার সময় আবার একটু ক্যামেরাটা ধরলাম। আজ কাজে ব্যস্ত থাকার কারণে ছেলে মেয়েকে বেশি সময় দিতে পারি নাই। তো ছেলে মেয়েকে হচ্ছে মাংসরা গোসল করায় দিছে, আর আমি হচ্ছে খাওয়া দাওয়া দিতেছি। এখানে হচ্ছে ডাল রান্না করছি, ইলিশ মাছ রান্না করছি, আর চিংড়ি মাছ রান্না করছি, আর হচ্ছে মুরগি। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।